25 বিঘা জমিতে 25 বিঘা পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে মাছের মৃত্যু হয়েছে। কেজি কেজি মাছের মৃত্যু এবং জলের উপরে ভাসতে থাকে সেই মাছগুলি। দুর্গাপুজোর আগে একটা যে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে এই মুহূর্তে মৎস্যজীবীরা, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এই মুহূর্তে সেখানে তদন্ত চালাচ্ছে পুলিশ, পাশাপাশি তাদের খোঁজ চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে হুগলি জেলার পুলিশের পক্ষ থেকে তদন্ত তারা চালাচ্ছে যে কারা এই পুকুরে বিষ ঢেলেছে। 10 লক্ষাধিক টাকার মাছের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, এবং যার কারণে রীতিমতো সেখানে মৎস্যজীবীদের পক্ষ থেকে একটা হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। আরজেএস ক্লাবের পাশে বলাগড় থানা। আর এই পুকুরটা কোন জায়গা? এটা পুকুরটা আপনার পরে মগরার মধ্যে। কোন এলাকা? গোপালপুর না, এটা আপনার শীততলা খুজার পার বলে এটাকে। এটা কি আপনি লিজে নেওয়া না আপনার নিজস্ব? আমার এটা লিজে নেওয়া। তো মানে আপনার কি মনে হচ্ছে, কেউ মানে বীজটা কেউ ফেলেছে না কোথায় থেকে কি হলো, মানে কারো উপরে সন্দেহ আছে আপনার? আমার সত্যি বলতে এখানে বিষ না দিলে তো এত মাছ মরতে পারে না। যে কোনো শয়তানি বা কোনো শত্রুতাই করে তো বিষ দিয়ে দিয়েছে। আপনি কি প্রশাসনকে জানিয়েছেন? রাত্রেবেলা এসেছিলেন টাউন বাবু, এসেছিলেন, আমরা দেখলো। এবার আপনি এখন কি চাইছেন? এখন আমার যা ক্ষতি তো হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বহুত টাকা সুদে আনি মানে ধার করে নিয়ে সেই চাষ শুরু করেছিলাম। কত টাকার নুকসান হয়েছে মোটামুটি আমার এখানে যা মাছ ছিল প্রায় 12-13 লাখ টাকার মাছ। 12-13 লাখ টাকার মাছ ছিল। কি কি মাছ ছিল এখানে? রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল, সিলভার, ব্রিগেড, বাটা, গ্লাস কাপ, ফ্ল্যাট কাপ। কবে থেকে ব্যবসায় জড়িত আছেন? আমি এই ব্যবসায় মোটামুটি আজ থেকে আরো 5 বছর। এই পুকুরটা কত বছর? এই পুকুরটা এই আপনার 2 বছর করেছি, আর এই বছর। কোন সময় কোনো পলিটিক্যাল চাঁদা ফাদা চাওয়া হয়েছিল নাকি? না না, সেরকম ধরুন পুজো টুজো বা পলিটিক্যাল প্রোগ্রাম কোনো চাঁদা ফাদা কোনো দল? না। মৎস্যজীবীর কথা আপনারা শুনলেন এবং তিনি যথারীতি প্রশাসনকে জানিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, পুজোর আগে সেই ক্ষতিপূরণ আদৌ কি দেবে প্রশাসন? কারাই বা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ প্রতিনিধি তরুণ কুমার। তরুণ, যে খবরটি আমরা পেলাম যে মগরার চন্দ্রহাটে একটি গ্রাম পঞ্চায়েতের সেখানে একটি পুকুরে রীতিমতো 25 বিঘা পুকুরে গতকাল সন্ধ্যাতে কেউ বিষ দিয়ে দিয়েছে, যার কারণে ক্ষতির মুখে এবার দেখছি মৎস্যজীবী। এক্ষেত্রে যেহেতু এতটা ঘন্টা পেরিয়ে গেছে, পুলিশের পক্ষ থেকে এখন কি জানাচ্ছে? তারা কি কারোকে সন্দেহ করতে পেরেছে? তোমার প্রথমেই জানাই যে আমরা মৎস্যজীবীর সঙ্গে যেভাবে কথা বলেছিলাম, পাশাপাশি আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সঙ্গে। তবে পুলিশ প্রশাসন মৎস্যজীবী যিনি মাছ চাষ করেছেন তার সঙ্গে কথা বলেছেন এবং তাকে পুরো জানিয়েছেন যে এমন কোনো ব্যক্তির সঙ্গে তার কোনো রকম শত্রুতা বা কোনো অশান্তি নেই যে এই ঘটনাটা ঘটাতে পারে। তবে পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। এই এখন পর্যন্ত বা এই মুহূর্ত পর্যন্ত এখনো সেভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি মৎস্যজীবী তিনি নিজেও জানাচ্ছেন যে এমন কোন ব্যক্তি নেই যে যাকে আমি সন্দেহ করতে পারি। তবে কে বা কারা কেন এই ঘটনাটি ঘটালো তা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমত গত 3 বছর ধরে মৎস্যজীবী এই একই জায়গায় তিনি 25 বিঘা জায়গার উপরে যে পুকুর সেখানে তিনি মৎস্য চাষ করছেন। তবে দীর্ঘদিন চাষ করেও এর আগে কিন্তু কোন রকম এরকম অঘটন বা দুর্ঘটনা ঘটেনি। তবে হঠাৎ গতকাল 1 ঘন্টার ব্যবধান, অর্থাৎ মৎস্যজীবী তিনি যখন বাড়ি যান তার 1 ঘন্টা পর কিন্তু সেখানে যে লোকটি বা যে পাহারা রেখেছেন তিনি আসেন। তিনি আসার আগে বা এই 1 ঘন্টার মধ্যে ঘটনাটি ঘটানো হয়েছে তিনি কিন্তু অনুমান করছেন। ঠিক আছে, তিনি দাবি করেছেন যে প্রায় 6 টন মাছ মারা গেছে, যার বাজার মূল্য 10 থেকে 12 লক্ষ টাকা। এত পরিমাণ টাকা, এক্ষেত্রে এই যে একটা বিরাট ক্ষতি ওনার, সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আদৌ কি উনি আশ্বাস পেয়েছেন? তো প্রশাসনের পক্ষ থেকে তাকে কিন্তু সেভাবে আর্থিক সহযোগিতার কোনো কথা বলা হয়নি। তবে এটুকু বলা হয়েছে যে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা কিন্তু তদন্ত করবেন এবং তিনি আশ্বাস দিয়েছেন তদন্ত করার পরে তিনি যতটা পারবেন তাকে সাহায্য করবেন। তবে কিভাবে সাহায্য করবেন বা কিভাবে তার পাশে দাঁড়াবেন, আদৌ আর্থিকভাবে তাকে সহযোগিতা করতে পারবেন কিনা এটা কিন্তু স্পষ্ট নয়। অবশ্যই।
আপনারা শুনলেন এবং জানা গেছে যে গতকাল রাতে সেই পাহারাদার খবর দেয় যে মাছ ভেসে উঠছে পুকুরে। মাছ চাষি বলেন যে সন্ধ্যা 6:30 পর্যন্ত তিনি নিজেই পুকুরে ছিল এবং 7:30 নাগাদ সেখানে পাহারাদার যায়। তারপরে জানতে পারে যে মাছ ভাসছে এবং ওনার কারোর সঙ্গে শত্রুতা নেই। তারপরও কেন সেখানে দুষ্কৃতিকারীরা পুকুরে বিষ ঢেলেছে তা নিয়ে রীতিমতো তিনিও হতাশায় রয়েছেন। তার মধ্যেও প্রশ্ন জাগছে। যদিও এখন দেখার বিষয় যে পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।